এই ভিডিওতে 2020 সালে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্নপত্রে যে ম্যাথ প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করছি। প্রথম কোশ্চেনটা চলে যাই। প্রথম কোশ্চেনটা বলছে, খুব সহজ কোশ্চেন, দেখো, কোনো সংখ্যা 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হবে। এর মানে গুণ আমরা জানি, সংখ্যার এখানেও একটা এর আছে, এর সাথে এটা যোগ করছি, তাহলে আমরা সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। এক্স এর কত পার্সেন্ট? 25%, তাহলে 25/100। এর সাথে কত যোগ করছি? 150 টাকার 30% আমরা যোগ করছি, একদম সহজ। ইকুয়াস টু কত হচ্ছে? 75। এক লাইনে 0 0 0 0 ক্যান্সেল আউট। এখানে 4×25 100, এটাও ক্যান্সেল আউট। তাহলে এখানে হয়ে গেল আমাদের x/4, আর এটা হয়ে যাচ্ছে 75 মাইনাস 3 15 45। তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 4 ইন্টু 75 মাইনাস 45 করলে হয় 30, তাহলে ইকুয়াস টু হচ্ছে 120। একদম 120 আছে অপশান, 120 হয়ে যাচ্ছে তাহলে আমাদের আনসার। নেক্সট কোশ্চেনটাই চলে যাচ্ছে আমি। কোনো নল দিয়ে একটি জলাধারে 1/3 3 মিনিটে খালি করা যায়। 1/3 3 মিনিটে খালি করছে, তাহলে এত মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি হবে এত মিনিটে? তাহলে 3 মিনিটে খালি হচ্ছে, একদম সহজ, 3 মিনিটে খালি হবে। 3 মিনিটে কতটা খালি হবে? 1/3, 1/3 3 মিনিটে খালি হবে। তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? 1 মিনিটে খালি হবে 1 ভাগ হবে। 1 মিনিটে কম খালি হবে, আরও কম খালি হবে এত অংশ। তাহলে 7×1 মানে হচ্ছে কত? 7×2 = 14, আর 15, 15/2। এত মিনিটে খালি হবে কত অংশ? তাহলে 1/9 করে নিচ্ছে এটা, ইন্টু 15/2 করলে আমার যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এখানে 3×5 = 15, আর 3×3 = 9, তাহলে 5/6, 5/6 অংশ, 5/6 অংশ অপশান আছে, 5/6 অংশ। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এবিসি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন, এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এর, এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি এর কত লাভ হবে? দেখো কেমন করে বলছে, এগোচ্ছি। দেখো, এ দিচ্ছে 1/3 টোটাল এর, তাহলে এ কত টাকা পাবে? 1/3 গুণ 900 সমান সমান হচ্ছে কত? 300 টাকা। এ 300 টাকা পেয়ে গেল। এবার বলছে তাহলে বি আর সি, বি প্লাস সি দুজনে যে টাকাটা পাবে সেটা হবে তাহলে 600 টাকা। বি আর সি 600 টাকা পাবে। আবার একটা রিলেশন বলছে যে বি প্লাস সি, বি প্লাস সি, বি ইকুয়ালস টু, বি পাচ্ছে এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, তাহলে বি যে ভাগটা পাবে সেটা এ আর সি এর সাথে সমান পাবে। তাহলে এ কত টাকা পেয়ে যাচ্ছে? এ পেয়ে যাচ্ছে তাহলে বি মাইনাস সি, এবারে নিয়ে চলে আসলাম, তাহলে এ পেয়েছে আমাদের 300 টাকা। তাহলে এই দুটোকে যদি আমরা সলভ করে নিই তাহলেই পেয়ে যাব। তাহলে বি মাইনাস সি, সি কত টাকা পাবে আমাদের বলেছে, তাহলে এটা হয়ে গেল 300। ভালো, তাহলে বিকে তুলে দেবো, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2c, বিবি ক্যান্সেল আউট, বিবি ক্যান্সেল আউট, 2c ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 300। তাহলে আমাদের হয়ে যাচ্ছে সি হয়ে যায় কত পাচ্ছে? সি পাচ্ছে আমাদের 150 টাকা। সি পাবে আমাদের তাহলে কত টাকা? 150 টাকা। পরের যে অঙ্কটা সেটা আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত এত, তাদের অন্তর এত হলে বড় সংখ্যাটি কত?
তাদের অন্তর আবার দেওয়া আছে আমাদের, তাহলে বিয়োগফল। তাহলে এই সংখ্যাগুলো এইভাবে আমরা করে নিলাম, এটা বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা 8x। তাহলে 8x থেকে আমরা 5x মাইনাস করে নিচ্ছি সংখ্যাটা 5x, তাহলে হয়েছে আজ আমাদের 69। তাহলে 3x, 8x থেকে 5x মাইনাস করলে হচ্ছে 3x ইকুয়াস টু 69। তাহলে x ইকুয়াস টু কত হচ্ছে, x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 23। এক্সটা যদি 23 হয় তাহলে কি বা বড় সংখ্যাটি কত, তাহলে 23 ইন্টু 8, 8xটা বড় সংখ্যা, তাহলে 3 8 24 আর 2 16 18 184 হচ্ছে আমাদের বড় সংখ্যাটা হচ্ছে 184। ছোট সংখ্যাটা তাহলে 5 ইন্টু 23 হতো, 5 ইন্টু 23 করলে যা বের হতো আমাদের সেটাই হতো বড় ছোট সংখ্যা। পরের অঙ্কটা, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। ধরো পিতার বয়স, বর্তমান বয়স 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত। এই অঙ্কগুলো করলে পিতার বর্তমান বয়স তুমি ধরে নাও, পিতার বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি x, বর্তমান বয়স হচ্ছে x। তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের হয়ে যাবে আমাদের 6 গুণ। তাহলে পিতার বয়স যদি 6x ধরছি তাহলে পুত্রের বয়স হয়ে যাবে আমাদের x, এরকম করে ধরবো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। পুত্রের বয়স হচ্ছে x ধরছি, তাহলে আমাদের একটু হিসাবটা করতে সুবিধা হবে। এবার 6 বছর পরে, 6 বছর পর মানে হচ্ছে 6x প্লাস 6, ও পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 6, এও 6 বছর পর চলে গেল। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এখানে মাল্টিপ্লাই করলে 6x প্লাস 6 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 3x প্লাস 3 6 18। তাহলে আমাদের এবারে চলে আসছে মাইনাস হয়ে গেল 3x ইকুয়াস টু 18 থেকে 6 মাইনাস করলে 12, তাহলে x ইকুয়াস টু হয়ে যাচ্ছে কত আমাদের 4। তাহলে আমাদের বলছে পিতার বর্তমান বয়স 4 6 24, পিতার বর্তমান বয়স হচ্ছে 4 6 ইন্টু 4 সমান সমান হচ্ছে 24, একদম টাইম লাগবে না, 24 বছর, বর্তমান বয়স হচ্ছে 24 বছর। পরের কোশ্চেনটা আর নেই, এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন, আর কোশ্চেন নেই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে সাবস্ক্রাইব করতে থাকবেন, তাহলে এইরকম ভিডিও পরবর্তীতে পেতে থাকবেন আমার তরফ থেকে।